তো আজকে আপনাদেরকে আমি পারফেক্টলি কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করবেন সেই রেসিপিটি দেখাবো। প্রথমেই আমি একটি হাফ কাপ মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ মেজারমেন্ট কাপে আমি 2 বারে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এবার 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিলাম। এরপর শুকনো উপকরণগুলোকে আমি এই চালনির সাহায্যে চেলে নেব। শুকনো উপকরণগুলো চেলে নিতে হয়, তাহলে কেকের ব্যাটারটা স্মুথ হয়। একটু হালকা মিশিয়ে নিচ্ছি যাতে একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে মিশে যায়। এরপরে বাটিটাকে সাইডে রেখে আরেকটি মিক্সিং বলের মধ্যে আমি 4টি ডিম নিয়ে নিচ্ছি। এই ডিম থেকে কুসুমগুলো এবার আলাদা করে নিব। ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিলে ডিমের ফর্মটা অনেক সুন্দর হয়। কিছুক্ষণ বিট করে নিব। এবার এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করব দুবারে। চিনিগুলো আমি অল্প অল্প করে দিব এবং আস্তে আস্তে বিট করতে থাকব। এরপরে আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি। কুসুমগুলো দিয়ে হালকা একটু বিট করে নিব। সামান্য পরিমাণে সয়াবিন তেল দিলাম। 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। একটু বিট করে নিব। বেশি বিট করার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি আস্তে আস্তে এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। শুকনো উপকরণগুলো দিয়ে হালকা করে স্প্যাচুলা দিয়ে মেশাতে হবে। এর ফাঁকে আমি যে মোল্ডের মধ্যে কেক ব্যাটারটি সেট করব, সে মোল্ডে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে একটি বেকিং পেপার বিছিয়ে নিলাম। এই মোল্ডের মধ্যে এবার কেক ব্যাটারটা আমি ঢেলে দিব। আর আজকের এই কেকটি আমি মাটির চুলাতে করে দেখাবো। একটি কড়াই প্রথমে ফ্রি হিট করে নিব, তারপর একটি স্ট্যান্ড দিয়ে এর মধ্যে আমি ব্যাটারের বাটিটি দিয়ে দিব। এবার সময় ধরে 25 থেকে 30 মিনিট এটিকে আমি বেক করে নিব। চুলার আঁচটি খুব আস্তে জ্বলবে, বেশি জোরে জ্বালানো যাবে না, তাহলে কেকটি পুড়ে যেতে পারে। এবার আমি দেখব আমার কেকটি হয়েছে কিনা। তো যাই হোক, আমার কেকটি হয়ে গেছে। এবার আমি একটি টুথপিকের সাহায্যে দেখে নিব কেকটি পারফেক্টলি হয়েছে কিনা। তো এখন আমি কেকের বাটিটি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তো এবার আপনাদেরকে আমি কেকটি ডিমোল্ড করে দেখাবো। তো এবার ছুরি দিয়ে আলতোভাবে কেকটিকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর উপর একটি প্লেট দিয়ে আমি কেকের বাটিটিকে উপর করে কেকটিকে ঢেলে নিলাম। এবার বেকিং পেপার কেকের উপর থেকে উঠিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার কেকটি অনেক সফট হয়েছিল।